সমাধান করছি এগুলো শুনতে না কান্দে কিছু কিছু দিন কাম করে তারপর ঠিক ঠিক স্যার আমি কাপড় নিয়ে শান্ত শান্তি কাম কথা বসে আওয়াজ দিয়ে কিছু বুঝলি কি তো কবিতা শেষ করে কি হইছে আর তো কোনো সমাধান করে থাকবা কি সমাধান করছ ওর সঙ্গে কিছু আছে আমরা কি তো সমাধান করে আমি কিন্তু আমার এটা চলে গেছে আমরা কি দিও আমি চলে থাকবা ভাই আমি তো সমাধান ভাই ভাই তোর সমাধান ভাই এরকম সেটের মধ্যে তোর কি পাগল নাকি হ্যাঁ মিরাজ আর সাকিবের তুমুল মারামারি এর মূল কারণ কিন্তু একজন নারী, সে যে আরোহী মিম আমরা একটু হইলেও ধারণা করতে পারি। যখন মিরাজ আর আরোহী মিমের বিচ্ছেদ হয়েছিল তখন মিরাজ বলেছিল এক থার্ড পার্সনের কথা। আসলে থার্ড পার্সনটাকে চিনি না, বাট সাকিব আর আরোহী মিমকে ভিডিওতে একসাথে দেখা যাইতো তখন থেকে। সাকিব আর আরোহী মিমের ভিডিওর বিষয়টা কেন্দ্র করেই হয় তাদের মাঝে ঝামেলা শুরু, এইরকম কিছুই হইতে পারে ধারণা করা যায় পুরো। সেইখানে তাদের বন্ধুর মতো সম্পর্ক ছিল, সেইখানে এক ছলনাময়ী নারীর ছলনায় সব শেষ হয়ে গেল। এই বিষয়টা নিয়ে তাদের মাঝে রাগ গোপ আগে পরেও ছিল খুব, বাট তখনও ছিল তারা পুরোপুরি চুপ। ভিডিওর এই ক্লিপটা তো ভালোভাবেও যায় না বুঝা, যার মাধ্যমে এদের মারামারির কারণ যাইব খোঁজা। মানে এইখান থেকে এতটুকুই বুঝতে পারি যে তাদের মাঝে একটা সময় ঝামেলা ছিল, বাট সেইটা সকলে মিলে সমাধান করে দিয়েছিল। এইটা নিয়ে আবার কেন এইখানে আলোচনা হলো, মনে হয় মিরাজ এইখানে সাকিবের বিরোধী কোনো কথা বলতেছিল, সেইটা হয়তোবা সাকিব কোনোভাবে শুনতে পেল। তারপর তর্ক বিতর্ক এক পর্যায়ে মারামারিতে জড়াইয়া গেল। যদি জানতে চাও এদের ব্যাপারে মূল, তাহলে ভিডিওটা দেখো ফুল। ওয়েলকাম টু জিআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। চলো আসি এদের করা লাইভ দেখে ওদের মারামারির মূল কারণ একটু হইলেও জানা যায় ওইখান থেকে। আমাদের সিন চলতেছিল আর ওখানে আমরা স্ক্রিপ্ট প্র্যাকটিস করতেছিলাম। তো তখন হচ্ছে সাকিব আসে। তো ও আসার পরে হচ্ছে আমার সাথে শুধু শুধু তর্ক করে, শুধু শুধু একটা ঝামেলা জড়ানোর চেষ্টা করে। তো আমাকে বলছিলাম আমি এখন এটা বুঝতে এটা বলছি। তো আমি কিন্তু শুরুতে মিরাজকে সাইডে রাখি যে মিরাজ তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে এই বিষয়টা নিয়ে, যেহেতু তোমার আমার ইস্যুস, তো আমি এটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না, তুমি আমি পার্সোনালি বলতে চাচ্ছি। বাট ও আমার সাথে সাইডে তো আসি না, বরং প্রচন্ড আমার সাথে রুডলি বিহেভ করে। আপনাদেরকে এই ব্যাপারে আরো ডিটেলস বলবো, আজকে রাতে যখন লাইভে আসবো। আর একটা কথা বারবার মেনশন করছিল যে ওর সাথে গিয়ে নাকি আমি মারামারি করছি, ওর সাথে আমি ওইগুলোর হট্টগোল করছি। ওখানে ওয়েব সিরিজ গ্রুপের জন্য মাঝে ওয়েব সিরিজটা শুরু ছিল, সেটা কিভাবে ওয়েব সিরিজ, সেটা আমি নেই। আমি যদি সেই ওয়েব সিরিজে না থাকতাম তাহলে আমি ওইখানে কেন উপস্থিত থাকবো ভাই? আমার যদি কোনো কাজ না থাকে আমি মিরাজের কি করবো? নানাভাবে ব্লেম করার চেষ্টা করছেন। আমি এতদিন কোনো কিছু বলি তো, আজকে বলবো। আজকে আমি যথাযথ উপযুক্ত প্রমাণ প্রপার এভিডেন্স সহ আজকে রাত্রে 10টায় লাইভে আসছি। যাই বলুক না কেন, যারা মিরাজ সাকিবের গায়ে হাত তোলার বিষয়টা হয়ে গেছে খুব করা। তবে তোমাদের নিজস্ব মতামত তোমাদের কাছে, তোমাদের নিজেদের মতামত বলার অধিকার নিজেদের আছে, কারণ পাবলিকদের বলার সুযোগ ওরাই করে দিছে। দরগা মারামারির পরেই তাদের ফেসবুক পোস্টে এক প্রকার মারামারি দেয় শুরু করে। প্রথমে মিরাজ বলল, ওকে সাকিব, আজ রাত 10টায় লাইভে আসতেছি, সত্যটা সবাই জানবে, লাইভে খেলা হবে। তারপর এই পোস্টের কমেন্ট বক্সে আবার মেলে সাথীর দেখা। সে বলে মিরাজ বিষয়টা দেখতেছি, লাইভে যাস না, একদম চুপ থাক, সাকিবের একতরফা দোষ দিচ্ছিস কেন? এই জায়গায়ও মেলে মিরাজের দেখা। আমরা আরেকটা রিপ্লাই পাই তার থেকে, না আপু লাইভে যাবো, তুমি দেখছো না ও চ্যালেঞ্জ দিচ্ছে, ওর জন্য গভীর জলের মাছ শুটিং বন্ধ। শুধু সাকিবের জন্যই যে শুটিং বন্ধ এমনটা বলারও হয় না কোনো মানে। এগুলোর পিছনে যে তোমাদের দুজনেরই হাত আছে এটা সকলে জানে। দেখলাম এদের ফেসবুকের পোস্ট অ্যানালাইসিস করে, এদের কাণ্ড কারখানা দেখা সেইখানে সবাই হাহারি একটি মারে। পাবলিক তোমাদের দেখে হাসে তোমাদের দোষে। একটা মেয়ে নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝামেলা করলে মানুষ তো এমনিতেই হাসে। কি ভাবতেছো এত কিছুর পরে সাকিব থাকবে চুপ? সাকিবের দেওয়া জবাবগুলোও ছিল ভয়ঙ্কর খুব। মিরাজ লাইভে আসলে আমি চুরি হাতে বসে থাকবো, আমিও মানুষকে সত্যি ঘটনা জানাবো। তোমরা একটা মেয়ে নিয়ে করো মারামারি, তাই তো পাবলিক কাপুরুষ বলার সুযোগ পায় সরাসরি। তারপর থেকে ওরা একে অপরকে দোষ দিয়ে বকেই যাচ্ছে, দোষ দিয়ে আবল তাবল বকেই যাচ্ছে, আর এইগুলা দেখে পাবলিক মজা নিচ্ছে। হায় রে বোকার দল, অনলাইনে না কইরা মারামারি অফলাইনে মীমাংসা কর তাড়াতাড়ি। এইগুলার কারণে শুধুই পাবলিক রে জানাইয়া নিজেদের ফেলতেছো হাসির পাত্র বানাইয়া। তো যাই হোক প্রিয়, আজকের ভিডিওটি মোটে হয়নি মন্দ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারো শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।